তো আজকে আলোচনার বিষয় কি? ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা। ক্রিয়েটিভিটি কনসেপ্ট পড়বো, ফ্যাক্টরস পড়বো এবং তার সঙ্গে রিলেটেড বিভিন্ন টাইপসের থিওরি, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সৃজনশীলতা কি এই বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন মনস্তাত্ত্বিক যে মনস্তত্ত্ববিদদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য রয়েছে। কারণ বুদ্ধি আর সৃজনশীলতা নিয়ে একটু সামান্য ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তো সাধারণভাবে আমরা সৃজনশীল ব্যক্তি কাদের বলি বলো তো? আমরা সৃজনশীল ব্যক্তি কাদের বলে থাকি? যারা, বলো, অনামিকা বলো। সৃজনশীল ব্যক্তি আমরা কাদের বলি? যারা নতুন নতুন কিছু বানানোর চেষ্টা করে, ক্রিয়েটিভিটি তো মানে চিন্তাধারা অন্যরকম থাকে। অন্যরকম থাকে মানে কি রকম? মানে নতুন কিছু বানানোর সবসময় প্রবণতা থাকে, কিছু আবিষ্কার করার প্রবণতা থাকে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি মানে জানার যার মধ্যে প্রবণতা থাকে, নতুন কিছু, নতুনত্ব, জানার আগ্রহ থাকে। হ্যাঁ, জানার আগ্রহ থাকে বা নতুনত্ব সৃষ্টি করতে পারে, সৃজনশীল। যেমন ধরো লেখা, লেখার মাধ্যমে সে সৃজনশীল হতে পারে। মানে লেখার বিভিন্ন ধরনের টাইপের লেখা হয়, বা বিভিন্ন আকার সৃজনশীলতা প্রকাশ করতে পারে, বা বিভিন্ন কথা বলার মধ্যে সৃজনশীলতা রয়েছে। বিভিন্ন ভাবে মানে এমন ভাবে কথা বলবে তার মানে সেই কথা শুনতে ভালো লাগবে। এটা জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। ঠিক সেরকম বিভিন্ন ক্ষেত্রে, যেমন নাচ, কোনো কোনো ব্যক্তি নাচে খুব পারদর্শী, সৃজনশীল ব্যক্তি। কেউ আঁকাতে খুব পারদর্শী, কেউ আবার খেলাধুলাতে খুব পারদর্শী। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো কিছু সাধারণ বিষয়ের সঙ্গে সঙ্গে যখন এক্সট্রা কোনো কিছু বিষয় নিয়ে তার মানে প্রকাশ ঘটবে, তার প্রতিভার প্রকাশ ঘটবে, সেটা হচ্ছে সৃজনশীলতা। ঠিক আছে, মানে যিনি বিভিন্ন ধরনের বিষয়, যেমন ধরো পড়াশোনা করছে, এখানে পড়াশোনা করতে করতে অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম গান করতে পারে, যেমন অনিন্দিতা ভালো গান করতে পারে। ঠিক আছে, তাহলে আরো অনেকে রয়েছে, অনিন্দিতা ভালো গান করতে পারে। ঠিক আছে, যেমন ডালিয়া ভালো নাচতে পারে। ঠিক আছে, যেমন ধরো নীলাঞ্জনা, নীলাঞ্জনা ভালো আঁকতে পারে, তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ কিনা? তো এরা হচ্ছে, এগুলো হচ্ছে সৃজনশীলতার বৈশিষ্ট্য। ওকে, তার মানে হচ্ছে সৃজনশীলতা মানে হচ্ছে কি, কোনো ব্যক্তির একটা নতুনত্ব, অভিনবত্বর দিক নির্দেশ করে হচ্ছে সৃজনশীলতা। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আবার বেশি বিশদে আলোচনা করার দরকার নেই। ঠিক আছে, তো তাহলে আমরা সৃজনশীলতা কাকে বলে একটা সংজ্ঞা লিখে নেব, যেহেতু সৃজনশীলতার বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। চলো লেখো, সৃজনশীলতা কাকে বলে? স্যার এই স্টার্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। দেখো, কোনো ব্যক্তির কোনো ব্যক্তির যদি নিজস্ব আচরণ, চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়ার মধ্যে নতুন কিছু, নতুনত্ব কিছু সৃষ্টি করতে পারে, সেটি হলো সৃজনশীলতা। কি বললেন? আচরণ, চিন্তা ভাবনা, আচরণ, চিন্তা ভাবনা আর কি প্রতিক্রিয়ার মধ্যে নতুনত্ব বা নতুন কিছু সৃষ্টি করতে পারে, তাকে সৃজনশীলতা বলে। স্যার একবার রিপিট করবেন সংজ্ঞাটা। ও মাই গড। আচ্ছা, লেখো, কোনো ব্যক্তি যদি নিজস্ব আচরণ, চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়ার মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে পারে, তাকে সৃজনশীলতা বলে। ওকে,
A creative person means an individual possessing a rare and singular degree of originality and creativity is some field of human endeavor that set him of qualitative difference from the most other person in this regard. ইংলিশটা লিখতে হবে না, এটা একটা সংজ্ঞা। লিখবে তোমরা? ছাড়ো, সংজ্ঞা পড়বে না। আচ্ছা, নেক্সট দুটো বৈশিষ্ট্য লিখে নাও। লেখো 1 নম্বর, লেখো অভিনবত্ব। ও সৃজনশীলতা প্রায় সমান বলে বিবেচনা করা হয়। স্যার আরেকবার বলুন, অভিনব সৃজনশীলতা কে প্রায় সমতুল্য বা একই ধরা হয়। নেক্সট, সৃজনশীল ব্যক্তির ডাইভার্জেন্ট থিঙ্কিং করার ক্ষমতা প্রবল। সৃজনশীল ব্যক্তির ডাইভার্জেন্ট থিঙ্কিং করার ক্ষমতা প্রবল। সে কি বললেন, একবার বলুন। দেখো, সৃজনশীল ব্যক্তির ডাইভার্জেন্ট থিঙ্কিং স্যার ডাইভারজেন্ট মানে কি মাল্টিপল? অভিসারী চিন্তন। লেখো, ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে অভিসারী চিন্তন। অপসারী না? অপসারী না, ডাইভার্জেন্ট মানে অপসারী। কেন? ডাইভার্জেন্ট মানে অভিসারী, আর কনভার্জেন্ট মানে অপসারী। এই সরি ডাইভার্জেন্ট মানেই তো অপসারী, কনভার্জেন্ট অভিসারী। আচ্ছা, কনভার্জেন্ট অভিসারী স্যার। কনভার্জেন্ট অভিসারী আর ডাইভার্জেন্ট অপসারী। আচ্ছা, দাঁড়াও একটু মিডিল। স্যার কনভার্জেন্ট অভিসারী মানে অভিমুখে, আর অপসারী মানে ছড়িয়ে যাওয়া। ডাইভার্জেন্ট বিভিন্ন দিকে অপসারী। হ্যাঁ ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে বিভিন্ন দিকে সরে যাওয়া তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই অপসারী। ওটা অপসারী চিন্তন হবে। হ্যাঁ, এটাই অপসারী। দেখেছো, গুলিয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, ওটা অপসারী। ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, ঠিক আছে। আর কনভার্জেন্ট মানে মিলিত হওয়া। ওকে, তাহলে লেখো ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে হচ্ছে কি, অপসারী চিন্তন করার ক্ষমতা প্রবল থাকে। খবর কাকা গরমে পড়াচ্ছ? এই পাখা চালু দাও। কেন পাখা চালু না? ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠিক আছে, আজকে শুরু। নেক্সট, লেখো সৃজনশীলতার বুদ্ধি। দুটো দিয়ে দিয়েছি তো, এবার লেখো ফ্যাক্টরস অফ সৃজন মানে ক্রিয়েটিভিটি। ফ্যাক্টরস অফ ক্রিয়েটিভিটি কি বললেন স্যার? লেখো সৃজনশীলতার উপাদান।
দেখো সৃজনশীলতার চারটি বৈশিষ্ট্য হলো, দেখো সৃজনশীলতার চারটি বৈশিষ্ট্য রয়েছে, এটা একটু ভালো করে করতে হবে। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি, 2 নম্বর ফ্লেক্সিবিলিটি, 3 নম্বর অরিজিনিটি অ্যান্ড 4 নম্বর হচ্ছে এলাবোরেশন। ওকে, তো প্রথমত ফ্লুয়েন্সি লেখো, 1 নম্বর লেখো ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীলতা। সৃজন ফ্লুয়েন্সি মানে সাবলীলতা। ফ্লুয়েন্সি। নাম্বার 2 লেখো ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা। এটা সম্পর্কে আর কিছু লেখাবেন না তো? হ্যাঁ লেখাবো একটু, তাহলে লিখে দিন না মানে। চারটি লিখে নাও। 4 নম্বর লেখো অরিজিনিটি। 5 নম্বর লেখো অরিজিনিটি মানে মৌলিকত্ব। 2 নম্বর তো ফ্লেক্সিবিলিটি বললেন, আর কি বললেন? হ্যাঁ 2 নম্বর ফ্লেক্সিবিলিটি, 3 নম্বর লেখো অরিজিনিটি মৌলিকত্ব, 4 নম্বর লেখো এলাবোরেট সম্প্রসারণ। স্যার এটা কিসের ক্লাস হচ্ছে? এটা এডুকেশনের ক্লাস হচ্ছে। 3 নাম্বারটা কি বললেন? অরিজিনিটি মানে মৌলিকত্ব। ফ্লেক্সিবিলিটি মানেটা কি বলেন স্যার? ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা। নেক্সট 4 নাম্বার অরিজিনিটি মানে মৌলিকত্ব। অরিজিনিটি মানে মৌলিকত্ব। অ্যান্ড সম্প্রসারণ 4 নম্বর লেখো এলাবোরেশন মানে সম্প্রসারণ। দেখো ফ্লুয়েন্সি, প্রথমে যেটা বলেছিলাম ফ্লুয়েন্সি মানে সাবলীলতা মানে কি? এই ফ্লুয়েন্সি মানে এই ফ্লুয়েন্সি মানে সৃজনশীল ব্যক্তি, ফ্লুয়েন্সি মানে দ্রুত চিন্তা করার ক্ষমতা তার প্রবল হয়। ঠিক আছে, তারা মানে খুব দ্রুত চিন্তা করতে পারে, আমরা যেটা ভাবতে পারি তারা অতি সহজে সবকিছু বলে দেয়। ঠিক আছে, মানে সাবলীল তার চিন্তা ভাবনা, মানে সে দ্রুত চিন্তা করতে পারে, মানে কোনো জটিল বিষয় অতি সহজে সমাধান করতে পারে, কথা বলবে অতি সহজে, মানে মানে খুব সহজভাবে ভালো কথা, কঠিন কথাগুলো খুব, যেগুলো জটিল কথা বা সেগুলো খুবই ভালোভাবে বলতে পারবে। ঠিক আছে, নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবে, মানে শব্দগত যে সাবলীলতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে বিভিন্ন ধরনের, মানে দেখো সাবলীলতা বলতে কেবলমাত্র কথা বলার মধ্যে না, সমস্ত বিষয়ের মধ্যে সাবলীলতা তার মধ্যে থাকে সৃজনশীল ব্যক্তির মধ্যে। প্রথমত ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে কি? সে ভালো শব্দ উচ্চারণ করতে পারে বা দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারে সৃজনশীল ব্যক্তিরা, ছাত্ররা। স্যার এই ফ্লুয়েন্সির নিচে লিখবো ওয়ার্ড ফ্লুয়েন্সি? হ্যাঁ লেখো, লেখো একটু লিখে নাও। লেখো সাবলীলতা বলতে, সাবলীলতা বলতে দ্রুত চিন্তন করার ক্ষমতা। দ্রুত চিন্তন করার ক্ষমতা। ঠিক আছে, যেমন 1 নম্বর লেখো ওয়ার্ড ফ্লুয়েন্সি। লেখো সাবলীল, দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারে। যেমন কি বলেন বুঝতে পারলাম না। যেমন লেখো ওয়ার্ড ফ্লুয়েন্সি, WORD ওয়ার্ড ফ্লুয়েন্সি। ওয়ার্ড ফ্লুয়েন্সিতে লেখো দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহার করার ক্ষমতা। নেক্সট এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি। এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি
লেখো প্রকাশমূলক সাবলীলতা। প্রকাশমূলক সাবলীলতা। স্যার এটা কোনটা বললেন আরেকবার বলুন। প্রকাশমূলক সাবলীলতা, হ্যাঁ কোনটা? এটা হচ্ছে এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি। এক্সপ্রেশনাল ফ্লুয়েন্সি। ওকে, নেক্সট লেখো আইডিয়াল ফ্লুয়েন্সি। ঠিক আছে, আইডিয়াল ফ্লুয়েন্সি মানে আদর্শ বা নীতি, মানে সে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পরিস্থিতিতে মানে আদর্শভাবে সে মানে আদর্শ মানে কি বলবো, আদর্শগতভাবে সে সবকিছু করতে পারে। নীতিগত সাবলীলতা। নীতিগত সাবলীলতা লেখো। নীতিগত সাবলীলতা। লাস্টেরটা কি বললেন? লাস্টেরটা বললাম আইডিয়াল ফ্লুয়েন্সি। তারপরে লেখো ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা লেখো, মেন পয়েন্ট লেখো 2 নম্বর ফ্লেক্সিবিলিটি। ওকে, নমনীয়তা মানে বুঝতে পারছো, ফ্লেক্সিবিলিটি যে কোনো বিষয়ে তার নমনীয়তা থাকবে। ঠিক আছে, লেখো নমনীয়তা বলতে মানে, নমনীয়তা বলতে কি বলো তো, বলতে পারবে কেউ ফ্লেক্সিবিলিটি? বলো, অনিন্দিতা, বিশ্বদীপ, ডালিয়া, দেবশ্রী, মৌলি, মৌলি ম্যাডাম বলো, এভরিওয়ান। মানে স্যার যে কোনো বিষয়ে সে খুব মানে সহজভাবে বিষয়টাকে, যে কোনো বিষয়কে খুব সহজভাবে সে গ্রহণ করতে পারবে। মানে কোনো একটা ধরুন কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতিটাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু তারা কি করবে, কোন কৌশলে সেই জিনিসটাকে পার হয়ে যাবে, মানে তাদের মধ্যে কোনো রিজিড ভাব থাকবে না। এই জিনিসটাই বলতে চাইছি আর কি। দেখো মানে ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, তো ফ্লেক্সিবিলিটি মানে আমি একটু বলে দিচ্ছি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে কি বলতো, নমনীয়তা। নমনীয়তা মানে হচ্ছে খুব কঠিন বিষয় বা কোনো খুব গোড়া বিষয়, এই সমস্ত বিষয়গুলো সে এড়িয়ে চলে। নতুনত্ব যে বিষয়গুলো সেগুলোকে অতি সহজে সে গ্রহণ করার ক্ষমতাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। মানে ফ্লেক্সিবল হয়, মানে আমি এই প্রাচীন কাল থেকে এই হয়ে আসছে, এই করতেই হবে, এইরকম বিষয় না। ঠিক আছে, ভাই মডার্ন ভাবে যেটা চলছে সেটাকে অ্যাকসেপ্ট করা, এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। অনেকে কি হয়, মানে চিরাচরিত প্রথায় যেটা হয়ে আসছে, কুসংস্কার হতে পারে বা কোনো বিষয় হতে পারে, এটা করতে হবে, এটা করতে হবে, ঠিক আছে, খেয়ে খেয়ে দিয়ে মানে স্যার পরিস্থিতি অনুযায়ী নিজেকে আপডেট করে নেওয়া। আপডেট করে নেয়, এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ধর্মীয় বিষয় এসে যাচ্ছে, তবু আমি একটু বলি বিষয়টা হোক, কারণ হচ্ছে হঠাৎ করে মনে পড়ে গেল এই এক্সাম্পল দিতে গিয়ে। ঠিক আছে, তো এক সময় একটা সময় মানে ঘুরতে গেছিলাম, সুন্দরবনে ঘুরতে গেছিলাম। সেখানে হচ্ছে ওই কলেজ এক্সকারশনে ছিল, কলেজ না এমএসসি এক্সকারশনে ছিল। তো সেখানে দেখে আমাদের স্যারের সঙ্গে একটা মানে সবাই বেশিরভাগ সব মানে ছেলেরা সুন্দরবনে গেলে যেটা স্পেশাল খাবার সেটা কি বলতো? কাঁকড়া। কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া। এখানে মেদিনীপুরের বেশিরভাগ ছেলে মূলে ছিল, গ্রামের ছেলে মানে ভালো একদম সব কাঁকড়া খেতে ভালো, মানে মানে ওখান থেকে কাঁকড়া কিনে কিনে রান্না করা হয়েছিল। ঠিক আছে, তো এবার হচ্ছে একটা দলের মধ্যে, পুরো দলের মধ্যে একটা স্যার ছিল, মুসলিম স্যার। ঠিক আছে, তো এবারে তিনি হচ্ছে মানে
কিভাবে খেতে হয় কাঁকড়া সেটা জানে না, ঠিক আছে। তো এবার হচ্ছে স্যারেরা ইয়ার কি করে খেতে বসেছে সব, ওই এটা কিভাবে খেতে হয় জানে না তো, ঠিক আছে। কাঁকড়ার নাম শুনেছে কিন্তু কিভাবে খেতে হয় সেটা জানে না। বলে এটা কিভাবে খেতে হয়, বলে এটা পুরো চিবিয়ে খেয়ে নিতে হয়, ঠিক আছে। ইয়ার কি করে বলেছে পুরো চিবিয়ে খেয়ে নিতে হয়। তো সে তিনি কি করলো, ওই চিবিয়ে পুরো খেয়ে নিল বলেছে বলে, ঠিক আছে। তারপরে সব ওই ইয়া বলছে ইয়ার কি করে বলেছে চিবিয়ে খেতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা বাদ দিয়ে খেতে হয়, শ্বাসটা খেতে হয়, তাই না। কিন্তু ওই যে অন্য অনেকে কি হলো, অনেকে হলে মানে কি হতো, অনেকে এটা খায় না, ঠিক আছে, কিন্তু উনি খেয়ে নিল। মানে এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এটা যদিও ধর্মের দিক থেকে চলে এলো, মানে এই যে খাই না এ করি না, মানে এই সমস্ত বিষয়, মানে এই যে উদার ভাবে স্যার কোথায় এখানে ধর্ম এলো? আমার তো মনে হয় মানুষটাকে সহজ সরল মনে হলো। সহজ বললো সরল তো, চিবিয়ে খেতে তিনিও খেয়ে নিলেন। তো সহজ হ্যাঁ সরল মানুষ হলেন না? সহজ সরল এবং হচ্ছে ওই অ্যাকচুয়ালি মুসলিমদের কাঁকড়া খায় না, বুঝলে, মুসলিমরা কাঁকড়া, যেমন ধরো তোমরা গরুর মাংস খাও না, মুসলিমরা না কাঁকড়া খায় না, ঠিক আছে। তো এই ও কারণে, আচ্ছা আচ্ছা। না এই কারণে মানে বললাম, কিন্তু এই পুরো বিষয়টা পুরো ফ্লেক্সিবিলিটি চলে এলো ওনার মধ্যে। এটা হচ্ছে সৃজনশীলতা বৈশিষ্ট্য ছিল বলে এটা করলো, কিন্তু অন্য কেউ হলে খেত না, ঠিক আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, কলেজের এক্সাম্পল, ঠিক আছে। এ, ওই একই রকম বিষয়, ঠিক আছে। চলো নেক্সট লেখো অরিজিনিটি, মৌলিকত্ব। স্যার এটা স্যার লিখে লাইনটা কি হ্যাঁ লিখবো? লাইনটা কমপ্লিট করুন। কি বলেছিল? নমনীয়তা বলতে আচ্ছা লেখো, নমনীয় হলে গতানুগতিক সংস্কৃতি বা পূর্বের ধারণাকে পরিত্যাগ করার ক্ষমতা, এটা সবাই পারে না। নেক্সট লেখো ফ্লেক্সিবিলিটি টু টাইপস। নাম্বার 1 লেখো স্পন্টেনিয়াস ফ্লেক্সিবিলিটি। নাম্বার 2 লেখো অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত নমনীয়তা। আর লেখো অভিযোজনমূলক স্যার একবার বলুন। স্পন্টেনিয়াস ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ মানেটা কি বললেন? স্বতঃস্ফূর্ত নমনীয়তা। আর একটা লেখো অভিযোজনমূলক নমনীয়তা, অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি। স্যার আরেকটা কি বললেন? অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি। এই দুটোই। অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি। নেক্সট লেখো মৌলিকত্ব, অরিজিনিটি। লেখো মৌলিকত্ব বলতে বোঝায় সেলফ অ্যাক্টিভিটি, মানে কি নতুনত্ব, মৌলিকত্ব যেটা তার সে ছাড়া কারোর মধ্যে পাওয়া যায় না,
ঠিক আছে? মানে কি প্রত্যেকের একটা স্পেশাল মৌলিকত্ব রয়েছে, স্পেশালিটি মানে স্পেশাল মৌলিকত্ব বিষয় রয়েছে, তাই না? কিরকম একটা এক্সাম্পল দাও তোমরা। বলো, নীলাঞ্জনা বলো, নাজমা বলো, বলো না একটা এক্সাম্পল। মৌলিকত্ব বলতে গেলে যে হয়তো এখনো মানে একটা ক্লাসে গিয়ে হয়তো টিচার কোনো কাগজ দিয়ে কিছু বানাতে বললেন, তো সবাই যেরকম তথাকথিত বানায় হয়তো কোনো নৌকা বা হয়তো কোনো ফুল, হয়তো ছেলেটা অন্য কিছু একটা চিন্তাধারা থেকে কাগজটা দিয়ে হয়তো অন্য কিছু বানাতে শিখলো, সেটাই তার স্পেশালিটি বা তার একটা মানে অন্যরকম মৌলিকত্ব ফুটে এলো তার এই কাজটার মধ্যে দিয়ে। এটাই মনে হয় মৌলিকত্ব। সবাই যদি ভাবতো তার থেকে ডিফারেন্ট কিছু ভাবতো এরকম। হ্যাঁ ঠিক। আর কেউ বলবে? সেলফ অ্যাক্টিভিটি বলতে মানে যেমন ধরুন আমি খুব ভালো কবিতা লিখতে পারি, এটা আমার একটা স্পেশালিটি, এগুলোকে বোঝাচ্ছে কি অরিজিনালিটি বলতে? হ্যাঁ ওটাই ওটাই মৌলিকত্ব, অরিজিনালিটি মানে যেটা সবাই যেমন ধরো কিছুদিন আগে একটা টিচার ছাত্রদের জিজ্ঞাসা করছিল তোমরা বড় হয়ে কি হবে, সবাই বললো আমি ডাক্তার হব, টিচার হব, কেউ ডাক্তার হবে, মাস্টার হবে। আচ্ছা, ফেসবুকে দেখে ঝাড়ছেন, বুঝতে পারছি। এগুলো এক্সাম্পল, এগুলো বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ, একটা বাচ্চা বলছে মানুষ হতে চাই। ঠিক আছে, মানুষ হতে চাই, এটা হচ্ছে ওর মৌলিকত্ব, অরিজিনালিটি। মানুষ বলেনি স্যার, বোবা হতে চাই বলেছে। বোকা হ্যাঁ হতে হ্যাঁ চাই তাই ঠিক ঠিক, বলেছে। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক, বোবা হতে চাই। বোবা নয়, বোকা, হতে চাই। বোকা হতে চাই, যাতে কাউকে ঠকাতে না পারি, এ কথা বলেছে ছেলেটা। ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক। কত মানে ডিপ কনসেপ্ট হলে সে এই ধরনের কথা বলতে পারে, ভাবো ওই বয়সে। হ্যাঁ তাহলে ওটাই ওর অ্যাকচুয়ালি ওই সৃজনশীল মানুষ অ্যাকচুয়াল, ওই বাকিরা তো ঘোড়ার রেস ছুটছে। সেটাই। ঠিক আছে, এই যে এক্সাম্পল দেওয়া, এটাও কিন্তু একটা সৃজনশীলতা। ঠিক আছে কি ডালিয়া? হ্যাঁ স্যার সত্যিই তো, ও মাথায় তো অন্য কিছুই চলেছে না, হ্যাঁ না হলে ওই কথাটা বললো কিভাবে? বললো কি, এগুলো সবাই মাথায় আসে না, আমরা এত বড় হয়ে গিয়ে বুঝতে পারি না যে এরকম উত্তর হতে পারে। ক্লাস 1 না 2 তে পড়ে সেই সব করে, তার মানে স্পেশালিটি তো কিছু আছে। নেক্সট এলাবোরেশন। নেক্সট লেখো এলাবোরেশন। এলাবোরেশন মানে হচ্ছে কি সম্প্রসারণ করার ক্ষমতা। ওকে, এলাবোরেশন মিন্স হচ্ছে সম্প্রসারণ করার ক্ষমতা। মানে সৃজনশীল ব্যক্তি, একজন সৃজনশীল ব্যক্তি তার মধ্যে সম্প্রসারণ করার ক্ষমতা মানে বিস্তার করার ক্ষমতা। সে অল্প একটা কথা বললে সে ডিটেলস ভালো বলে দিতে পারবে, মানে বিশদে ব্যাখ্যা করতে পারবে। যেমন তোমার এগো, আরে সেই এগো ওই লোকটা যার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, সে প্রচুর ভিউজ হয়েছিল, ওর নামটা কি গো বলো না? প্রচুর ছেলে মেয়ে দেখেছিল, বিশাল কমেন্ট করেছিল, একটু সেই হট একটা হট স্পিচ দিয়েছিল না, মনে নেই? মানে বিয়ে করা আর এই সেই যৌনতা নিয়ে একটা কি লোকটার নাম ভুলে যাচ্ছি। চন্দ্রিল ভট্টাচার্য। এই চন্দ্রিল ভট্টাচার্য, ওটাকে দেখলে আমার মটকা গরম হয়ে যায়, অসভ্য লোক কথা। কেন? ঠিক বলেছে, একদমই ঠিক বলেনি স্যার, ও আরো বেশি ছেলেগুলোকে উস্কে দিচ্ছে আরো বেশি, নিজে হ্যাঁ ঠিকই বলেছেন, এগুলো সমাজের জন্য ক্ষতিকর এইসব বক্তব্য, সমাজকে আরো উস্কে দিচ্ছেন, একদমই ক্ষতিকর। যেটুকু শুধরে আছে না ছেলে মেয়েরা, এইসব বক্তব্যের উপর আরো লাফাবে, কেন উল্টো পাল্টা কথা বলেছে যে বিয়ে করা। আমার ওটাকে একদম সহ্য হয় না, উৎপটাং কথাবার্তা বলে। কি অবস্থা স্যার, বিয়ে করার কি প্রয়োজনীয়তা উনি যেটা বলছেন অবশ্যই ওটা একটা ফ্যাক্ট, তো অবশ্যই, কিন্তু ওটা মেজর ফ্যাক্ট নয়। আপনি 15-20 বছর পর বুঝতে পারবেন যেটা বলছে কথার ভিত্তি আছে কি নেই। এখন বুঝবেন না, এখন মনে হবে ওনার কথাটাই ঠিক। ঠিক আছে, আপনি ওইটা 15-20 বছর পর বুঝতে পারবেন যে আপনার লাইফে আপনার পার্টনারের প্রয়োজনীয়তাটা কোথায়। ঠিক আছে, ওই সবকিছুতে সেক্স করে লাফালে হয় না,
সবকিছু ওইটার উপর ডিপেন্ড নয় পৃথিবীতে। এ তো উনি অবশ্যই যেটাকে বিশাল মানে যেটাকে প্রচার করতে চাচ্ছেন ওটা ইয়াং ছেলেদেরকে উস্কানোর জন্য। তাই সবাই বাবা করছে, ওটা মোটেই ফ্যাক্ট নয়। কি জানি বাবা, ওরা বিশাল লোক, এলাবোরেট করার ক্ষমতা রয়েছে, সৃজনশীল ব্যক্তি, ঠিক আছে। কাঁচকলা রয়েছে, ওগুলো বাজারে বেশি হট টপিক ছড়ানোর জন্যই বেশি আতেল মার্কা কথাবার্তা বলছে। আচ্ছা আর বলুন তো, কিছু কিছু কাপলের বাচ্চাই হয় না, সন্তানই আসে না, তারা কি করে সারা জীবন একসঙ্গে থাকে? কিছু তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে নাকি? সবকিছু কি একটাই টপিক? সেই দেখো, সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্প্রসারণ বা বিস্তার করার ক্ষমতা। মানে কেউ ব্যক্তি, কোনো ব্যক্তি, আমি এটাই বলতে চাইছি যে কোনো ব্যক্তি ভালো এলাবোরেট করতে পারে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে, ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে, সেইখানে ওই এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ, এদিক থেকে আমাদের দিদি একদম সেরা। এত সুন্দর বক্তব্য দেন, সবাই মনোযোগ দিয়ে শোনে, হাসে, কমেন্টও করে। ওনাকে বলুন ওইসব বাদ দিন, চন্দন ফন্দনকে বাদ দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে সৃজনশীলতা 4টে বৈশিষ্ট্য হয়ে গেছে। বেশি কথা বলো না, মাথা খারাপ, মানে আর ভাল লাগছে না, মাথা গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এই টপিকটা কি শেষ? হ্যাঁ, এটা হয়ে গেছে, 4টে বৈশিষ্ট্য ফ্যাক্টরস হয়ে গেছে, ফ্লেক্সিবিলিটি, অরিজিনিটি এন্ড এলাবোরেট। ওকে, এবার হচ্ছে সৃজনশীলতা সম্পর্কে আরো অনেক কিছু রয়েছে, তবে সৃজনশীলতার পরিমাপের বিভিন্ন টেস্ট, এটা পরীক্ষায় আসে। ক্রিয়েটিভিটি মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে, লেখো, এটা লিখে দেবো। ক্রিয়েটিভিটি মেজারমেন্ট টেস্ট। ইউপিএসসি কোশ্চেন দেখেছো তো? কজন দেখেছো? না স্যার, দেখা হয়নি। ক্রিয়েটিভিটি বিষয়ে, ক্রিয়েটিভিটি নিয়ে পড়াচ্ছি। কি লিখতে বললেন? স্যার কি এবছরের কোশ্চেন, 24-এর? হ্যাঁ গো, 24-এর কোশ্চেন, দেখো না, অনেক প্রশ্ন জানা পাবে। মমিতা দেখোনি? আমি জাস্ট ওপেন করলাম, ওই কানাডাটা দেখলাম, কানাডা আর ওইটা আমেরিকার মধ্যে যেটা, ইউএস এর মধ্যে যেটা। হ্যাঁ, তার দেখোনি? কি করলে এতক্ষণ ধরে? জাস্ট ওপেন করে ওটাই দেখলাম, এখনো পুরোটা আপনার এটাই পুরো দেখা হয়নি, ডাউনলোড করা হয়নি। দেখবে, খুব সুন্দর প্রশ্ন, মানে অনেক তোমরা জানা পাবে, এইগুলো সব ক্লাসে সব হয়েছে, ঠিক আছে। তাহলে কি ইউপিএসসি ফর্ম ফিল আপ করবো? করতে পারো। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা, তৃতীয় প্রশ্ন। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা এখন হবে না, সব ছেড়ে দাও, তোমরা বাইরে দেখবে, দেখে করবে, ঠিক আছে, বুঝতে পেরে যাবে। হ্যাঁ স্যার, মেজারমেন্ট টেস্টটা লিখিয়ে দিন। চলো, দেখো, সৃজনশীলতা পরিমাপের ডিফারেন্ট টাইপসের অভিজ্ঞতা লেখো। 1 নম্বর লেখো মিনেসোটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি। হেডিংটা বলুন আরেকবার। লেখো ক্রিয়েটিভিটি মেজারমেন্ট টেস্ট। মিনেসোটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি। 1 নম্বর, একটু লিখলে ভালো হয়, নাকি তোমরা বুঝতে পারবে? MINNE মিনেসোটা, SOTA, মিনেসোটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি। তারপর লেখো 2 নম্বর, লেখো গিলফোর্ড, GUIL। লেখাবেন না, এটা সম্পর্কে লেখাবেন না? না, কোনো সম্পর্ক লেখা যাবে না। নেক্সট লেখো গিলফোর্ড, GUIL, গিলফোর্ড ডাইভার্সিটি। স্যার একটু জোরে বলুন, বুঝতে পারছি না। লেখো গিলফোর্ড, GUIL, গিলফোর্ড, FORD, গিলফোর্ড
ডাইভার্জেন্ট থিঙ্কিং। তিন নম্বর লেখো টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভিটি, টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। শেষেরটা কি বললেন স্যার? টরেন, TORAN, TORANC, টরেন। কিসের টি? হ্যাঁ দাওয়া, আজকে ক্লাস হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে। তোমার ওখানে বৃষ্টি হচ্ছে তো প্রচুর, ক্লাস করছো কি করে? বন্যা হচ্ছে তো দার্জিলিং এ? হ্যাঁ স্যার, হ্যাঁ এখন নেই বৃষ্টি, আজকে দিনের বেলা খুব বৃষ্টি হয়েছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো, তোমার এখন বন্যা হওয়ার কোনো জায়গা নেই তো, না, সব জল গড়িয়ে চলে যাবে পাহাড়ে। এখন বৃষ্টি নাই। আচ্ছা লেখো টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভিটি। নেক্সট লেখো ম্যাক, MACH, ম্যাক অ্যান্ড কোগেন ক্রিয়েটিভিটি ইনস্ট্রুমেন্ট। স্যার একটু ফার্স্ট থেকে এগুলো বলবেন টেস্ট গুলো। ও মাই গড, ফার্স্ট থেকে আবার ম্যাক এন্ড কি বললেন? বলে দাও তো ডালিয়া, বলে দাও তো। ম্যাক অ্যান্ড কোগেন, KOGAN, কোগেন ক্রিয়েটিভিটি। ডালিয়া, এই অনিন্দিতা, হ্যাঁ স্যার বলুন। কোথা থেকে বলতে হবে? আমি একটু ছিলাম না ওই জন্য। ও অনেকটা হয়ে গেছে, ও ছাড়াও, পরে লিখে না না আমি লিখেছি, কিন্তু ওই ফার্স্টেরটা কি ছিল বলুন না। মিনেসোটা, MINESOTA, মিনেসোটা, মিনেসোটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি। হ্যাঁ মিনেসোটা, তারপরে গিলফোর্ড, তারপরেরটা কি বললেন? টরেন্সি। স্যার ম্যাক এন্ড কোগেন, তারপর কি বললেন ওটা? ক্রিয়েটিভ থিঙ্কিং। কোগেন্ট নাকি? কোগেন। স্যার মানে কোশ্চেনটা এটাই যে এই স্কেল গুলো হোক বা প্রসেস গুলো হোক কিভাবে টেস্ট করা হয়? কিভাবে টেস্ট করা হয়? মানে মানে ভার্বাল না খাতায় পেনে হয় না কি, মানে কিভাবে হয়? এগুলো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি টেস্ট, ঠিক আছে? ভার্বাল রয়েছে বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে স্যার টোরেন্সি স্পেলিংটা একটু বলবেন? বাচনিক, অবাচনিক সব আছে, পরে লেখাবো। বাচনিক অবাচনিক কোনটা, FLU। এখন যেগুলো লেখাচ্ছি লেখো। তাহলে যে টরেন্সি যেটা বললো 3 নাম্বার, ওটা স্পেলিংটা একটু বলুন না। ডালিয়া বলে দাও তো। কি বলবো? আচ্ছা টরেন্স, TORRANC। আচ্ছা আমি শুনলাম ফ্লুয়েন্সি, ওই জন্য ফ্লুয়েন্স বানান বলছিলাম। হয়েছে? নেক্সট দেখো জ্যাকসন টেস্ট, জ্যাকসন এবং গ্যাডজেল, জ্যাকসন এন্ড গ্যাডজেল টেস্ট অফ ক্রিয়েটিভিটি। স্পেলিংটা একটু বলবেন স্যার? হ্যাঁ লেখো GATZEL and Jackson, JACSON, Jackson। আরেকবার বলুন। জ্যাকসন এন্ড
গ্যাডজেল, GATGEL, জেডিএল। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলুন। আচ্ছা আবার বলছি, বললেন না GATZEL, গ্যাডজেল, and Jackson, JACKSON. হ্যাঁ, গ্যাডজন আর জ্যাকসন কি? টেস্ট অফ ক্রিয়েটিভিটি। টেস্ট অফ কতগুলো আছে স্যার এরকম টেস্ট? আর নেই। আচ্ছা এবার চলো, এবার লেখো ভারতবর্ষে কয়েকটা সৃজনশীলতার অভিজ্ঞতা। কি কি ভারতবর্ষে? ভারতবর্ষে প্রস্তুত করা কয়েকটি সৃজনশীলতার অভিজ্ঞতা। দেখো 1 নম্বর লেখো প্যাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি, PASSI, প্যাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি। নেক্সট লেখো শর্মা ডাইভারজেন্ট, শর্মা SHA। আজকেরটা কি বললেন বুঝতে পারছি না। তোমরা শুনতে পাচ্ছ না? যখন বলছি চুপ করে আছো, অথচ তারপরে হ্যালো। শর্মা ডাইভারজেন্ট কি বললেন? আচ্ছা প্রথমে প্যাসি, PASSI, প্যাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি। 2 নম্বর লেখো শর্মা, SHARMA, শর্মা ডাইভারজেন্ট এবিলিটি। হেডলাইনটা কি বলছেন? ভারতবর্ষে প্রস্তুত করা কয়েকটি সৃজনশীলতার অভিজ্ঞতা। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। ওকে, চলো বাই।